কেউ আছে গাড়িতে, আবার কেউ আছে বাড়িতে, কেউ আছে বাড়ির ঘাটে, কেউ আছে পুকুরের ঘাটে, কেউ আছে ডিমারি হাটে। আমরা কিছু মানুষ বসেছি ঈদগার মাঠে। আমার আল্লাহ আমাদেরকে ওই সমস্ত মানুষদের মধ্যে হতে বাছাই করে ছাঁটাই করে সুস্থ শরীরে জীবিত অবস্থায় এই বেহেশতের বাগানে বসিয়েছেন। এর জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। সবাইকে বলতে হবে, এটা কিন্তু পঞ্চায়েতের মাল না যে আব্বার নাম এসছে ছেলে গেলেই দিতে হবে। এটা আধার কার্ড, ফিঙ্গারপ্রিন্ট, যার আধার কার্ড তার ফিঙ্গার চাই। অন্তত একটু ঠোন নেড়ে বলতে হবে, মোস্তাক ভাই সাবর্ণ খুব রাগি হুজুর, এই ফোনে যোগাযোগ রাখবে, রাস্তা চিনতে না পারলে বিপদ হয়ে যাবে, বুঝতে পারছো? হ্যাঁ, তার কারণ ভাইজান খুব এমনি নর্মাল, কিন্তু একবার রেগে গেলে বিপদ। চলো ভাই বাবাজি, লক্ষ্য করলে দ্বিতীয় নম্বর হলো যে ব্যক্তিকে লক্ষ্য করে সৃষ্টি জগতের শুভ সূচনা, ওই ব্যক্তিটাকে বলা যেতে পারে সৃষ্টি জগতের সভাপতি, মক্কার জ্যোতি, মা মিনার বাতি, মরুদুলাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার চাটা কিচ্ছু লাগবে না, আপনারা ঠিক থাকলে ইনশাআল্লাহ এইভাবে চলবে। আর আপনারা যদি খুব ঘুম লেগেছে তাহলে বলো বালিশ লাভ কমিটি করবো। আচ্ছা, আমরা যারা এখানে বসে আছি বসবেন কেন? এক কথা বলবেন সওয়াব হয়। আচ্ছা, যারা ঘরে শুয়ে আছে ওরা আর আমরা, আচ্ছা আমরা কি যারা বসে আছি সব বিধবা বলে মনে হয় যে আমাদের কেউ নেই, ঘরে গিয়ে কি করবো? আর যারা বাড়িতে শুয়ে আছে ওদের কি 6টা-8টা মুখ, সেরকম কোনো ব্যাপার আছে? তা কোনো ব্যাপার নেই। কেউ টাকা পেলে মদ কিনে খায়, কেউ টাকা পেলে একটু দুধ কিনে খায়, কেউ সময় পেলে একটু আল্লাহ আল্লাহ করে, আর কেউ সময় পেলে একটু ফ্রি ফায়ার আর পাবজি খেলে। কথা ঠিক কিনা? আমরা সময় পেয়েছি, আমরা দিনের মজলিসে বসার চেষ্টা করেছি। আর যারা এদিক ওদিক ঘুরছে মনে করেন পেটের নামে লাস্ট সিন চলছে, ওদের কপালে ভাঁজ পড়বে, একটু দেরি করে দিচ্ছি। তো বসবেন কেন? প্রথমে তো বোঝানোর জন্য আমি ছোট্ট করে একটা উদাহরণ দিচ্ছি। নামাজি মুসল্লি বাপ্তা যারা বলবেন বসলে সওয়াব হয়, কিন্তু সওয়াব বা গুনাহ যেটা হচ্ছে সেটা তো দুনিয়ায় আমরা বুঝতে পারছি না। অ্যাকাউন্টে জমা হচ্ছে, সেই অ্যাকাউন্টে জমা হলে পাবো কোথায় গিয়ে? ব্যাংকে গিয়ে আপডেট করতে হবে ব্যাংকের বই। আর ব্যাংকের বই ব্যাংকে গিয়ে আপডেট করা যায়, কিন্তু আমাদের সওয়াব এর আপডেটটা কোথায় গিয়ে পাবেন? বাঁশবাগান 3 ফুট জায়গা, বিনা খুঁটিতে ডাইরেক্ট ছাদ ঢালাই, যার নাম কবর। সেখানে গেলে আছে অনেক খবর। সকালবেলা হাতে নিচ্ছি পেপার, খুলে দেখছি বিশাল বড় বড় পেপার, পড়ছি কাগজ, গরম হচ্ছে মগজ। পেপার ধরেই বলছি ইউক্রেনের যুদ্ধ লেগে গেল রে। কিন্তু আমাদের পাড়ার ভিতরে যুদ্ধ চলছে, সে কথা আমরা কাউকে বলে বোঝাতে পারছি না। বলবেন পাড়ার ভিতরে কিসের যুদ্ধ? বসুন, তারপরে তো হয়ে যাবে শুদ্ধ। সমস্যা কি আছে? লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই 2022 সাল মার্চ মাস এখনো পর্যন্ত রাত জেগে বসে থাকবেন কেন? কেউ দিয়েছে চাঁদা, আবার কেউ কেউ দিতে চায় বাধা দিয়ে বলতে চাই করতে হবে না জলসা দাদা, লাভ কি আছে? কিন্তু মনে রাখুন, ওদিকে শেখারিন দেওয়া আছে নাকি? খেলাও হ্যাঁ, মনে রাখুন উপস্থিত জনমন্ডলী, তাহলে এই জায়গায় বসবেন কেন? ছোট্ট করে একটু বোঝানোর জন্য বলছি। আজ থেকে 20 বছর আগে যখন এলাকার মানুষের অভাব ছিল, চালের পরিবর্তে ভাঙা ভাঙা খুদি খেত, খুদি, তাই তো নাকি? এই খুদিতে ব্যাপক পরিমাণ কাঁকর থাকতো। সেই কাঁকর আমাদের দাদিরা চাচিরা যতটা প্রয়োজন চাল মেপে নিত, ভালো করে ধুয়ে 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 চাল থেকে কাঁকর বাছাই করার জন্য কোনো তো যন্ত্র নেই, মেশিন নেই, ওটাকে একটা হাঁড়ি থেকে আরেকটা হাঁড়ি অল্প 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 করে ঢেলে দিত। একটা হাঁড়ি ফাঁকা হতো, আর একটা হাঁড়ি জমা হতো, কিন্তু ফাঁকা হওয়া হাঁড়ির তলায় থেকে যেত কাঁকর। কথা ঠিক কিনা? তাহলে এটা হলো আমাদের দাদিমাদের একটা অভিনব পদ্ধতি ছিল। এখন যদিও সব ফ্যাশন যুগ, এখন আর চাষবাস হয় না, সব মিল চাল কিনে খাচ্ছে।
কিন্তু মনে রাখুন, চালের কেজি 2 টাকা, কাঁকরের চালের কেজি 12 টাকা, কাঁকরের কেজি 2 টাকা। এই 2 টাকার কাঁকর 16 টাকার চালের সাথে মিক্সড হওয়ার জন্য ডিমারি বাজারে 2 টাকার কাঁকর ও 16 টাকা দরে বিক্রি হয়ে যাচ্ছে কি যাচ্ছে না? এই মজলিসে যত মানুষ এসে বসেছে সবাই কি নামাজি? সবাই কি বেনামাজি? যারা নামাজি মানুষ তারা চাল, যারা বেনামাজি তারা কাঁকর। চালের বস্তায় কাঁকর প্যাকিং হওয়ার জন্য 2 টাকার কাঁকর যদি মার্কেটে 16 টাকা দরে বিক্রি হতে পারে, নামাজি বাচ্চাদের সাথে বেনামাজিরা বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পড়লে নামাজিদের বদৌলতে আমার আল্লাহ বেনামাজিকে ক্ষমা করে দয়ার জান্নাত দিতে পারে। একটু বলবেন সুবহানাল্লাহ। এত বড় অফার মুকেশ আম্বানি দিতে পারেনি, নরেন্দ্র মোদী দিতে পারেনি, টাটা কোম্পানি দিতে পারেনি, দিয়েছেন আমার আল্লাহ। সেই আল্লাহ স্রষ্টার দরবারে শুকরিয়া জ্ঞাপনের জন্য মহব্বতে বলুন সুবহানাল্লাহ। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। দ্বিতীয় নম্বর, আমাদের মাঝে বিদায় নিয়েছে করোনা, তাই তো? কত বছর ছিল করোনা? এ তো আমাদের সহজে ছাড়লো না। পুলিশ কি বলছে, মেডিকেল সায়েন্স কি বলছে, মাস্ক পরো, আর পুলিশ বলছে মাস্ক না পরলে লাঠি খাও। তাই দেখবেন অনেকে মাস্ক পরতে ভুলে গেছে, কলা পাতা ছিঁড়ে নাকে দিয়ে জড়িয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জীবনতলা দক্ষিণ 24 পরগনা। পুলিশ বলছে কি রে মাস্ক কই? বলছে স্যার আনতে ভুলে গেছে, আপনি মারবেন তাই কলা পাতা জড়িয়েছে। তাহলে বলুন এই মাস্ক পরলে লাভটা কি হবে? আর আমি এখানে দাঁড়িয়ে ওপেন চ্যালেঞ্জ করে বলছি, এই করোনার পিরিয়ডে একটাও নামাজি, প্রকৃত নামাজি মানুষের করোনা রোগে আক্রান্ত করে আমার আল্লাহ মৃত্যু দেননি। একটু বলুন আলহামদুলিল্লাহ। বলবেন সাদ্দাম হোসেন, আমাদের ওই বিমারির ওখানে আব্দুল সাত্তার বলে একজন ছিল, সে তো করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেল, তো সে তো নামাজ পড়তো। ঠিক বলেছেন। জেএসডব্লিউ সিমেন্ট, লাফার্সো সিমেন্ট, অম্বুজাও সিমেন্ট, দাদা হুজুরও নামাজি, 5 হুজুরও নামাজি, দিল্লির বাদশা শাহজাহান সেও নামাজি। শাহজাহান বাদশার কবরটা পুলিশ দিয়ে পাহারা দেওয়া আছে না নাই? যারা গিয়েছেন দেখে এসেছেন, পুলিশ দিয়ে পাহারা দেওয়া হচ্ছে। আর আমাদের মতো জ্যান্ত মুসলমানের সুযোগ পেলেই গলা ধাক্কা দিচ্ছে। তাহলে মরা মানুষের কবরটা পুলিশ দিয়ে পাহারা দেয়, সে নামাজি। আর আমরা জ্যান্ত মুসলমান সুযোগ পেলেই গলা ধাক্কা দিচ্ছে। আমরা নামাজ পড়ে হয়েছি বেগুনি আর পেঁয়াজি। ফুরফুরা শরীফের হুজুর ইন্তেকাল করেছেন, হাজার হাজার মানুষ জানাজার জন্য দৌড়াবেন না? দৌড়াবেন না? দৌড়াবে। তাহলে তারা নামাজ পড়ে এমন জীবন তৈরি করলো, তাদের ইন্তেকালের খবর শুনলে মানুষ পাগলের মতো দৌড়ায়। আর আমাদের এখানে কেউ মারা গেলে লোক বলছে বেজম্মা মরেছে, ভালো হয়েছে, গ্রামটা একটু শান্তি থাকবে। পরে 2 দিন পরে শুক্রবার মসজিদে এতটা মিষ্টি জড়ো হচ্ছে, বলছে কি ব্যাপার? বলছে এই মরে গেল, মানে মান্যত ছিল। তাহলে কবি বলেছেন এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমরা এমন জীবন করেছি গঠন, মরণে কাঁদছি আমি হাসিছে ভুবন। পাখি উপরে উড়িয়া যায়, নিচে থাকে ছায়া, মানুষ চলিয়া যায়, থেকে যায় শুধু মায়া। তাহলে আমরা এমন জীবন। আর এই যখন করোনা হয়নি প্রমাণটা দেওয়ার জন্য বলি, আচ্ছা মাস্ক পরার কথা এরা বলছে 19 সাল থেকে, আর দয়াল নবী বলেছেন 1500 বছর আগে। কোথায়? রাসূলুল্লাহ বলেছেন যখন কারোর হাঁচি হবে, কাশি হবে, নাক মুখটা গাট করবে, এটা তোমাদের জন্য সুন্নত। আমরা নবীর উম্মত, থাকতে হবে হিম্মত। আমরা নবীর কথা শুনে নাক মুখ গাট করি না, করোনার ভয়ে, পুলিশের লাঠির ভয়ে আমরা নাক মুখ গাট করছি, যার জন্য আমাদের কপালে দুঃখ দুর্দশা নেমে আসছে। কিন্তু মনে রাখুন উপস্থিত জনমণ্ডলী, তারপরেও আমি বলছি করোনা হয়নি, প্রমাণটা নিয়ে নেন। করোনার পিরিয়ডে কেউ কাউকে ফোন করলে ফোন রিসিভ করার আগে যেটা কলার টোনে গান হতো, তখন কি হতো? এখন যেটা গান হচ্ছে তখন কি হতো? তারপরে হাত ধোবেন, মুখ ধোবেন, নাকি? হাঁচি বা কাশি হলে, সর্দি হলে পাশের স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে তৎক্ষণাৎ পরীক্ষা করে নিয়ে বলতো তো। আচ্ছা একটা নামাজি মানুষ 24 ঘন্টা হাত মুখ ধোয় কবার? 5 বার তো নামাজ পড়া হয়, 5 বার তো নামাজ পড়া হয়, কিন্তু হাত ধোয়া হয় নামাজের জন্য 15 বার। কারণ একটা অঙ্গ কবার ধোয়া হয়? 3 বার, 3 5
15, আর পেশাব পায়খানা খাওয়া দাওয়া চাষবাস ব্যবসা বাণিজ্য তার জন্য 20 বার, 15 20 35। আল্লাহ মনের আশা পূর্ণ করে দিস। চিকিৎসা বিজ্ঞান বলল করোনা থেকে যদি বাঁচতে চাও হাত ধো, মুখ ধো। আর নবী বললেন আত্মহুরু সাতুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। মুসলমান যদি করে ভঙ্গ লেগে যাবে দ্বন্দ্ব, হয়ে যাবে ধ্বংস। পৃথিবীর কোন মলি সাহেবের তাবিজে কাজ হবে না, কোন ডাক্তারের ওষুধে কাজ হবে না। একটু ধরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা করোনার ভয়ে হাত মুখ ধুই না, করোনা দেওয়ার মালিক যে আল্লাহ, সেই আল্লাহর হুকুম পালন করার জন্য আমরা হাত মুখ ধুই। ওটাই ইসলাম বলছে ওযু, আর ডাক্তাররা বলছে হাত মুখ ধোও। তাহলে এই থিওরি অনুযায়ী প্রকৃত ঈমানদার মানুষের কখনো করোনা অ্যাটাক করতে পারবে না। বলতে বললাম ছেড়ে দিন। এই করোনার মতো ভাইরাস রোগ আমার আল্লাহ ইচ্ছা করলে দিয়ে আমাদের জায়গাটার নাম কি বারকোশখানা, ইচ্ছা করলে ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু দেননি কেন? মনে রাখবেন, মেয়ের বাপ একটা ছেলের সাথে একটা মেয়েকে বিয়ে দেয়, কিন্তু 50 জন বরযাত্রীকে খেতে দেয় কি দেয় না? আচ্ছা, বিয়ের দিন যদি বরকে রেখে শুধু বরযাত্রী গিয়ে বলে সে তো 19 সাল থাকে, অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেলেছে, শুধু কথাবার্তা হয়েছিল বলে আমরা এসছি দুটো খেতে দাও, পরে বাড়ি আসলে বিয়ে দেওয়া হবে। আচ্ছা, খেতে দেবে না গরম গরম কষা দেবে? গরম গরম কষা দেবে। আর কারণ বর ছাড়া বরযাত্রীর কোনো মূল্য নাই। আজকের এই গ্রামে এমন মানুষ আছেন আজানের আগে আগে মসজিদে গিয়ে নামাজের জন্য অপেক্ষা করেন, আছেন না নাই? তিনি হলেন বর, আমরা হলাম বরযাত্রী। তিনি বর মানে আমার বাপ, আপনার বাপ, আপনার মা, আমার মা, আপনার বাপ, আমার বাপ, এরা হলো বর, আমরা বেনামাজি, আমরা হলাম বরযাত্রী। একটা বরকে লক্ষ্য করে মেয়ের বাপ যেমন 200 বরযাত্রীকে খেতে দিতে পারে, একটা নামাজি পরেশগার আল্লাহওয়ালা মানুষের বদৌলতে আল্লাহ টোটাল মহল্লাকে হেফাজত করতে পারে। একটু বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য কোন জায়গায় বলেন তো? যাদের বদৌলতে আমরা ভালো আছি তারাই আমাদের কাছ থেকে লাঞ্ছিত, বঞ্চিত, হেয়, পদদলিত, অপমানিত। কথা ঠিক কি না? যদি বলেন সেটা কেমন করে? আজকের বহু বাড়ি কুটুম এসছে, নিজের বাপ মার ভাত দেয় না, এমন বাড়ি আছে না নাই? আর আমাদের খালি বলে হুজুর কি খাবে, হুজুর খেয়ে না, হুজুর একটু খাবে না, খাবো না, শরীরটা ভালো না। কেন? বলে সাদ্দামের পেট, খাজা বাবার ডেক, সাদ্দামের পেট, ইন্ডিয়ার গেট, খাবো না। বলছে হুজুর একটুখানি খান, বিশাল আয়োজন, না খেলে কমিটির হবে মরণ, একটুখানি খান। যদি বলি খাবো না, তখন বলছে হুজুর আবু রাফেল বেদানা, তোমার কি কিছুই চলবে না? একটুখানি খাও না। বলে খাবো না। কেন? ও মা চাচি খালা শুনছো রাতের বেলা কানটা একটু করে বেজালা বলা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় সাদ্দাম হোসেনকে খাইয়ে বছরে একদিন খাইয়ে তুমি নাজাত পেতে পারো না। নাজাত যদি পেতে হয় তোমার বাপকে খেতে দাও, নাজাত যদি পেতে হয় তোমার মাকে খেতে দাও। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে বাপকে বলছে বুড়ো, মাকে বলছে বুড়ি, কবে মরবে তাড়াতাড়ি। শ্বশুরকে বলছে আব্বাজি, শাশুড়িকে বলছে আম্মাজি, জলসার দিনে গরম গরম দিচ্ছে পেঁয়াজি। আজকের এই গ্রামে এমন কিছু বাড়ি আছে, শালা এসেছে, সুমন্দি এসেছে, শ্বশুর এসেছে, শাশুড়ি এসেছে, জন্মের খাওয়া খাচ্ছে, মরণ খাওয়া খাচ্ছে, অথচ সেই বাড়িতে বাপকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না, বাপকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না। অথচ আমরা স্টেজ থেকে জলসা করে নামলে আমাদের হাতটা ধরে বলছে হুজুর দোয়া করবেন, হুজুর দোয়া করবেন। কিসের জন্য? হুজুর ব্যবসা ভালো চলছে না, কারবার ভালো হচ্ছে না, লাভ কম হচ্ছে, হুজুর দোয়া করবেন। আমি বলবো সাদ্দাম হোসেনের দোয়া তোর জন্য লাগবে না, তোর জন্য লাগবে না। কানার আবার দিন ব্যাঙের আবার সর্দি কাশি, কানার আবার দিন ব্যাঙের আবার সর্দি কাশি। সাদ্দাম হোসেন কেন? সাদ্দামের মধ্যে বক্তা কেন? তোর যদি কাবা শরীফ থেকে ইমাম সাহেব ভাড়াই করে নিয়ে এসে গ্রামে বসিয়ে বসিয়ে একদিন কেন 365 দিন যদি কাটানো হয়, তারপরে ওর মাথায় বাজ পড়বে, ওর মাথায় বাজ পড়বে। পৃথিবীর কোন মলি সাহেবের তাবিজে কাজ হবে না। বলবেন হুজুর বাজ পড়বে মানে? লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আকাশ থেকে বিদ্যুৎ চমকে পড়লে ওটাই শুধু বাজ পড়া বলে না। আগে আইগুলো মেয়েরা লোকের হাত ধরে পালিয়ে চলে যেত, এখন বাড়ির বউরা পালিয়ে যাচ্ছে কি যাচ্ছে না? দু ছেলের মা বাচ্চা রেখে যখন অন্য লোকের সাথে চলে যাচ্ছে, ওটা মাথায় বাজ পড়া নয়। দোকানদারের বসে কালচার বলছে ওরে এইভাবে আমাদেরকে চলে যাবে বুঝতে পারিনি।
কালকে শাড়ি এনে দিয়েছি, ওর বোনের বিয়েতে যাবে, 1800 টাকা দাও, কে পরবে? শাড়ি দেখছে আর কাঁদছে, শাড়ি দেখছে কাঁদছে। ও ওটা বাজ পড়ানো, বাড়ির বিবাহিত বউ স্বামীকে রেখে অন্য ছেলের হাত ধরে বেরিয়ে চলে যাচ্ছে, এটা তো দুপুরে ভাত মাথায় ভাত। এ কথা বললে মানুষ বলছে যুগ খারাপ, বলছে না বলেন? কে বলছে যুগ খারাপ? যুগ খারাপ নয়, রাসূলুল্লাহ বলেছেন তোমরা যুগকে গালি দিও না, জামানাকে গালি দিও না। আগেও সূর্য যেমন উঠতো এখনো যেমন উঠছে, আগেও যেমন ডুবতো এখনো যেমন ডুবছে। জামানার কোনো পরিবর্তন হয়নি, মানুষের স্বভাবের পরিবর্তন হয়েছে। প্রমাণ নেন, চলুন যাই, দুটো কথা বলি। কি অসুবিধা লাগছে নাকি? ভোরের বেলা বলে একটু জোরে বলছে, কারণ লোকের ঘুম লেগে যাবে তো। ওই কিছু কিছু বক্তা ওয়াচ করে দেখি তো, মানে মনে হয় যেন কোনো হসপিটাল থেকে এসছে, মানে লোক চলে যায় যা গা থেকে যেন ঘাম না আসে। আর আমি ওটা পারি না, আমি যতক্ষণ করি চেষ্টা করি শরীরের যতটা ক্ষমতা আছে মানুষকে দিয়ে বোঝানোর চেষ্টা করি। তার কারণ যদি ভক্তির সাথে আমি একটা কথা না বলি মানুষের কিন্তু শুনতে ভালো লাগবে। আর যদি মানে শরীরটা বাঁচুক, গলাটা বাঁচুক, আবার কালকে হবে মরি সাহেব তুমি দাওয়াত নিলে কেন? রাজমিস্ত্রি ফাঁকি দিলে রাগ হয়, সুতোর মিস্ত্রি ফাঁকি দিলে রাগ হয়, আর মলি সাহেব ফাঁকি দিলে রাগ হবে না? হুজুর বলে কিছু বলতে পারেন না? হ্যাঁ, হুজুর বলে কেন? অন্যায় অন্যায়, ন্যায় ন্যায়। যদি বলে শরীরটা খারাপ আলাদা কথা, আর যদি মনে হয় না বাবা গলা বাঁচিয়ে না গন্ডগোল। মনে রাখুন উপস্থিত জনমন্ডলী, ঘুমটুম লাগছে নাকি? আর ছেড়ে গেছে তো? আরো ছাড়বো, যাকে ঘুম কোথায় যাবে? কমিটি ছিল তো টেনশনে আছে, বিরিয়ানি কি করে হবে আগামী বছর। রাজা রাজ্যের চিন্তা, ফকিরের ঝোলার চিন্তা, ও নিয়ে কোনো টেনশন নেই। যা আছে কপালে হয়ে যাবে সকালে, ছেঁড়া খেতে হবে না। টেনশন কি আছে? আল্লাহর দিন আল্লাহ ঠিক পার করে দেবে। বিপদ মুসিবত কি বলে আসে? বলে আসে না। এটা নসিব ছিল, হয়ে গেছে। আল্লাহ চাই তার আগামী বছর ঠিক হয়ে যাবে। চলুন চলুন, তাহলে যুগ খারাপ নয়, মানুষ খারাপ, প্রমাণ দিতে হবে আমাকে। এই প্রমাণ দেওয়ার জন্য তাহলে দুটো তিনটে কথা বলে দিই। নরেন্দ্র মোদী দখল করে বসলো দিল্লির গদি। সে বললো আমি ক্ষমতা এলে পেয়ে যাবে আচ্ছা দিন, নাস্তা থাকো দিন দিন, টাকা দিতে হবে না ক্যাশ, সকলকে নিতে হবে গ্যাস। বউরা বললাই দেখো শুধু গ্যাস নিলে হবে, এমন একটা হাঁড়ি কিনে দাও তরকারি বলে যেন ডেকে দেয়। তরকারি চাপিয়ে দিল, হাঁড়ি যাচ্ছে, প্রেসার কুকার মেজে ভাবি লাভিয়ে লাও, আবার ডাকছে, ছোট ভাবি গিলে লাও। বলার উদ্দেশ্য আমাদের দাদিমা মানে আমার মায়ের বাপের মা, আমার মায়ের মা নানিমা, তারা রান্না করেছে মাটির চুলো, ভাঙা হাঁড়ি। লিক থাকতো কাদা দিত অথবা লিকটা সেরে নিত। তারা 6টা বাচ্চা মানুষ করেছে, তাদের গুরুগুলো বন্ধন নিতে হয় নাই। মাটির বাড়ি ছিল, খড়ের চাল, পানি পড়তো, সপ্তাহে 2 দিন লেপা দিতে হতো। তারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, নামাজ কাজা হয় নাই। তারপর আরো দেখুন, ওই মাচাচিরা রান্না করলো কাঠের জালে, তুষ কুড়ো দিয়ে সারাক্ষণ চুলের পিছনে একজনকে বসে থাকতে হতো চাল দেওয়ার জন্য। তারা 8টা বাচ্চা মানুষ করেছে, গ্রামে কারেন্ট ছিল না। যে কোরআন শরীফ যে কজন পড়া জানতো তাদের কোরআন শরীফ পড়ার জন্য কোনোদিন বলতে হতো না। আর এখন ডিজিটাল যুগ, আমাদের বাড়ির মহিলা যারা, এরা বাড়ি বাড়ি কারেন্ট চলে এসেছে, বাড়ি বাড়ি ঘর পাকা হয়ে গেছে, উপরে খড় থাকলেও এখন নেই, এখন বিজলি টালি, এখন আছে অ্যালবেস্টার, ছাদ দেওয়া। কিন্তু মনে রাখুন উপস্থিত জনমন্ডলী, সেই সময়ের দিনে একটা বারের জন্য আমাদের দাদু দাদিদের নামাজ কাজা হলো না। আর এখন সব কম্পিউটার সেটিং, তারপরেও যখন নামাজ পড়ছে না, গ্যাসে রান্না, প্রেসার কুকারের হাঁড়ি, রান্না হয়ে গেলে ডেকে দিচ্ছে, তাহলে তারপরেও নামাজ পড়ছে না। কারেন্ট আছে, কোরআন শরীফ পড়ছে না, বরঞ্চ সিরিয়াল মুখস্থ। তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ?
আর একটু প্রমাণ দিতে হবে। এটা জড়িঘণ্টি তো অতটা বোঝা যায় না, যারা আমার বক্তব্য মাঝে মধ্যে শোনে তারা বুঝতে পারে। আচ্ছা, আগে মানুষ লম্বা ছিল না এখন মানুষ লম্বা? আগের মানুষ লম্বা ছিল, আগে শাড়ি ছিল ক হাত? 10 হাত। 9.5 হাত, 9 হাত, 10 হাত খুব কম ছিল দামি শাড়ি, আর বেশিরভাগ 9 হাত। আচ্ছা, তখন মানুষ ছিল 6 ফুট 2 ইঞ্চি কম, 6 ফুট 2, 6 ফুট 1। এখনো পুরাতন পুরাতন কবর দেখলে বোঝা যায় যে কত লম্বা। আচ্ছা, তখন মানুষ ছিল 6 ফুট, শাড়ি ছিল 9 হাত। তাদের শাড়ি পরার পরে পাড়ার মানুষ দূরে যাক, নিজের বাড়ির ভিতরে দেওর, ভাসুর, শ্বশুর শরীরের কোনো অঙ্গ কখনো দেখতে পেত। আর এখনকার বাড়ির বউদের হাইট কত? ঝুমার মা বগলে তলাতে গলে যাচ্ছে, 5 ফুটের একটু কম, 5 ফুট 10, এই 4 ফুট 10, 5 ফুট 1, 5 ফুট 2, তার উপরে সচরাচর দেখা যায় না, পার্সেন্টেজ খুব কম। এখন আমাদের বড় বাবির হাইট 4.5 ফুট, বগলের তলা থেকে গলে যাচ্ছে, 12 হাত শাড়ি, ব্লাউজের পিস ফ্রি, তারপরে এমন কায়দা করে পড়ছে পাড়ার লোক, বাড়ির লোক দূরে যাক, পাড়ার লোক দেখেই মজা করে নিচ্ছে। অথচ তখন 9 হাত শাড়ি, 6 ফুট লম্বা, তার অঙ্গ প্রত্যঙ্গ কেউ দেখতে পেল না। আর এখন 12 হাত শাড়ি, ব্লাউজের পিস ফ্রি, তারপরে পড়ছে, তারপরে অঙ্গ প্রত্যঙ্গ সব দেখা যাচ্ছে। তাহলে প্রকৃতপক্ষে মানুষ খারাপ না যুগ খারাপ? মানুষ খারাপ। আর এরাই মারা গেলে 5টা কাপড়ের কাপড় এমন করে পরাবে, পরি আবার খাটিয়ার উপরে এমন করে দিয়ে নিয়ে যাচ্ছে। কেন? বলছে হুজুর মহিলা আছে, মহিলা। কোথায় পেয়েছে নিয়ম? বলবেন তাহলে দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে। কেন দেওয়া যাবে না? আচ্ছা, পান্তার সাথে ঘি চলে? ঠান্ডা ভাতে ঘি চলে না, এটা আমরা জানি। আচ্ছা, যে মেয়েটা জ্যান্ত অবস্থায় একদিনের তরে ভালো করে পেটটা ঢাকলো না, পিঠটা ঢাকলো না, আর সেই মেয়েটা মারা যাওয়ার পর 5টা কাপড়ের কাপড়, ওর গরম হয় না? এখন নাকি গরম হয়, আর তখন গরম হয় না? ও বলে হচ্ছে মরে গেছি। মরা মানুষেরা অত পর্দা কিসের? হ্যাঁ, পর্দা প্রয়োজন, কিন্তু মনে রাখুন পর্দার নিয়মটা কোথায়। তাহলে আরেকটু বলি, ফাতেমাতুজ জোহরা ইন্তেকালের সময় স্বামীকে কি বললো? আর আমি একটু মেয়েদের কথা বেশি বলি কেন জানেন? তার কারণ কুয়াতে ইঁদুর মরে পড়ে থাকলে ইঁদুর না তুলে 80 বালতি কেন 100 বালতি পানি তুললো কুয়া পার হবে না। আর একটা মেয়ে জাহান্নামে যাবে, 4 জনকে নিয়ে যাবে, বাপ, ভাই, বড় ভাই, ছেলে, স্বামী, ছেলে, এই 4 জন ছাড়া একটা মা জাহান্নামে যাবে না। তাহলে সেই আর মেয়েদের জান্নাতে যাওয়া সহজ, কিন্তু এরা নারী জাত, বোঝে কম, বুদ্ধি কম, বকে বেশি, মাল খায় বেশি। কিছু হলেই বলে গায়ে হাত দেয়, তো গায়ে হাত দেয় আদর করবে। যে 2 হাত দিল, কেঁদে কেঁদে উঠে বলছে ওরা উঠে আমার মা। কিন্তু তখন স্বামীটা যখন কড়া করে দিয়ে দিল, তখন কেঁদে কেঁদে বলছে আল্লাহ বিচার করবে। আর এতক্ষণ যারা বিচার করার দায়িত্ব সরকার ওকেই দিয়েছিল। আর এইসব মুরব্বীরা বসে আছে 65, 70, 80 বছর বয়স, এখনো স্ত্রীদের তাকিয়ে কথা বললে না কাঁপে। কথা ঠিক কি না? আর আমরা যদি বলি শোনো না, চুপ করো, এদিকে এসো না, বেশি ঘজর ঘজর করো কেন? তার কারণ কি বলেন তো? আমাদের ম্যাগনেটের প্রবলেম আছে। আমরা পুরুষ হিসাবে পুরুষত্ব পাওয়ারটা ধরে রাখতে পারিনি এখনো পর্যন্ত। আমাদের এই মুরব্বী বাচ্চারা গোসল করতে গেলে মোটরে যদি কারেন্ট না থাকে, মোটর না চলে, কল টেনে দেয়, তারপরে গোসল করে। গোসল করতে গেলে লুঙ্গিটা আগিয়ে দেয়, এখনো গোসল করতে গেলে তেলের বোতলটা আগিয়ে দেয়। বয়স হয়ে গেছে, দাদির থবনা শুকিয়ে কিসমিস হয়ে গেছে, এগুলো ছোট আর ভালো চলে না। তারপরে স্বামীর সেবা করছে। আর আমাদের 2 ছেলের মা ঝামেলা খাতুনকে যদি বলা হয় ভাত দাও, বলছে একটু খুলে খাও। যদি বলা হয় জামা দাও, বলছে দেখে নাও। যদি বলে এই দাও, করে নাও। কেন গো? যখন মেয়ে বিয়ে দেওয়া হয়, দেখাশোনায় গিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে কোরআন শরীফ পড়তে পারো? বলছে বলছে বাংলা কতটা জানো?
বলছে 12 ক্লাস। সে আগেকার দাদু লেখাপড়া ভালো জানে না, হিসাব বোঝে না, বলছে উকিল বলছে উচ্চ মাধ্যমিক মানে 12 ক্লাস। বলছে তাহলে তো অনেক। বলছে হ্যাঁ, কিন্তু এই কথা বলে মেয়েটাকে বিয়ে দিয়ে বাড়ি নিয়ে গেল। আর 10 বছর বিয়ে হয়েছে, একটা খতম করেছে, একটা খতম করেনি। এরকম বহু বাড়ি আছে না? আর যে ছেলেটার সাথে বিয়ে দিচ্ছে ওর কি একবারও জিজ্ঞাসা করার দরকার নেই ওকে গোসলের ফরজ কটা? মেয়েটা জিজ্ঞাসা করছে কোরআন শরীফ পড়তে পারো, বাংলা পড়তে পারো? আর যে ছেলেটার সাথে বিয়ে দিচ্ছে তার দাড়ি সপ্তাহে 2 দিন চেঁচেছে আর বগলের চুল বছরে 1 বছর বগলের চুল কাটেনি। যদি আমার কথা বিশ্বাস না হয়, কালকে যখন এই দুপুরবেলা দিকে ছেলেটা ঘুরবে খালি গায়ে, 28-30 বছর করলে কারণ পরীক্ষা খালি বলবেন হাতটা উঁচু কর। ফাল্গুন মাসে কাটে আর পরের ফাল্গুন মাসে আবার কাটে। 1 বছরের হাত দেয় না। তার কারণ যখন এখান থেকে আলাদা খুশবু করে গরম পড়লে তখন বলে কি রে তোর গা গন্ধ কেন? বলছে অনেকদিন কাটা হয় না। তখন দাড়ি চাঁচলে খোদার দরবারে কৈফিয়ত দিতে হবে, আর বগলের লোম পরিষ্কার না করলে কৈফিয়ত দিতে হবে। ও দাড়ি কাটছে আর বগলের লোম বাবরি রাখছে, ওটা কাটা যাবে না। বে করছে কার সাথে? পারভিনের সাথে। উচ্চ মাধ্যমিক পাস, কি হবে সর্বনাশ। ও কোরআন শরীফ খতম করেছে, জিজ্ঞাসা করছে মানে ওর পেটে যে বাচ্চাটা হবে সে বাচ্চার দ্বীপ জল্পনা হবে না? হবে না? কাঞ্চন মল্লিক 4 বছরের বাচ্চা হয়ে পর বলছে হবে নাকি? মানে ফ্রি ফায়ার বলছে হবে নাকি? কেন? বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বার নাম আবু সালে জাঙ্গে মুসা, তার ওরসে যে বাচ্চা হলো সে হলো আব্দুল কাদের জিলানী। হাজেরার গর্ভে যে বাচ্চা এলো সেই বাচ্চার নাম নবী ইসমাইল আলাইহিস সালাম। আর আমাদের বাড়ির ফাতের পেটে যে বাচ্চা আসছে সেই বাচ্চার নাম কি এলো? আমাদের বাড়ির বাচ্চার ঔরসে যে বাচ্চা জন্ম নিচ্ছে সেই বাচ্চাটা কে? সেই বাচ্চাটা অন্য কেউ নয়, সেই বাচ্চাটা হলো লালটু। তাহলে তখনকার মায়েদের পেট থেকে আল্লাহর ওলি জন্ম নিল, আর এখনকার মায়ের পেট থেকে সব টুরির মা জন্ম নিচ্ছে কেন? বিজধান ডিস্টার্ব। পুরুষদের জন্য হাতে মেহেন্দি পরা না যায়। অধিকাংশ বিয়ের মজলিসে যান এমন করে মেহেন্দি পরেছে মনে যেন মেয়ে না হিজলে বোঝাও যায় না। আবার মেহেন্দি পরেছে যদি বলা হয় যে ভাই একটু কলমা শরীফ পড়ো, এরকম বলা মানে যেন বোবা। আর ওই ঔরসে যে বাচ্চা জন্ম সে বাচ্চা ফেরেশতা বানা হবে। মলি সাহেবের কাছ থেকে তাবিজ নিলে একটা তাবিজ কেন, কোরআন শরীফ জেরক্স করে যদি ওর গলায় ঝুলিয়ে দেওয়া হয় কাজ হবে না। আমি অনুরোধ করছি গ্রামগুলোর ভিতরে বছরে একটা করে জলসা দিলেই আপনাদের কাজ শেষ হয়। হুজুর আসছেন, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ থেকে ভাইজান হুজুর এসেছেন। আপনারা খুশি কি খুশি না? সবাই খুশি তো? যদিও একটা বিপদ হয়েছে কিন্তু তারপরও ভাইজান এসেছেন, অনেক রিকোয়েস্ট। তার কারণ যেহেতু জলসাটা শেষ হয়ে যাবে টানা হলে, তার শুভাগমনে সবাই মিলে তাকবীর দিই। তিনি অন্তত বুঝুক যে লোক আছে, তা না হলে সব গন্ডগোল হয়ে যাবে। হোয়াট ইজ ইওর কেস? জলসা হয়ে যাবে শেষ। কারাজ জামান বন্ধ না থেকে নারায়ে তাকবীর। হ্যাঁ, ভাইজান বুঝে যাবে যে লোক আছে। আর একটু জোরে সোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আওয়াজ পুরো সন্ধ্যাবেলার মতো হচ্ছে না? হ্যাঁ, এই জন্য এখানকার মোস্তাকের নাম্বার দেখলে আমি বুঝতে পারি মোস্তাক, তার কারণ এদের সাথে একটা আলাদা আন্তরিকতা আছে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনার মাঝে যে কথা বলছিলাম আমি ভুলে যাইনি। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম। কথাগুলো হবে টাইগার বাম, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। ও মা চাচি খালা শুনছো রাতের বেলা, কানটা একটু করবে ঝালাপালা। বাড়ি তারকেশ্বর বাড়ি, কথাগুলো বলবো বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কি কথা বলছিলাম, চলুন সেদিকেই চলে যাই। পর্দা প্রসঙ্গে যখন কথা উঠেছে আরেকটুখানি এগিয়ে নিয়ে যাই। ফাতেমাতুজ জোহরা
ইন্তেকালের আগে স্বামীকে লক্ষ্য করে বললেন, ও আমার স্বামী গো, আমি যখন মারা যাব হাঁকা চিল্লা করে লোক জড়ো করবেন না, মাত্র কয়েকজনকে ডাকবেন, আমার দাফন কাফনের ব্যবস্থা করবেন। জিজ্ঞাসা করা হয়েছিল, ও খাতুনে জান্নাত ফাতেমা, নবীর বেটি ফাতেমা, হাসান হোসেনের আম্মা ফাতেমা, জান্নাতের সন্তানিনী ফাতেমা, আলীর স্ত্রী ফাতেমা, তোমার জানাজায় কত মানুষের হাজির হওয়ার স্বপ্ন আছে, কিন্তু তুমি নিষেধ করছো কেন? একটুখানি তুমি বলে দাও। ফাতেমা তো জোহরা ওই জায়গায় বলেছিলেন, ও আমার স্বামী, আমি করব না আল্লাহর দরবারে তোমাকে আসামি, তুমি তো আমার স্বামী। আমি যখন মারা যাব আমার লাশটা খাটিয়ার উপরে শোয়ানো থাকলে আমি কতটা লম্বা কতটা চওড়া মানুষ দেখে তো অনুভব করতে পারবে। এই জন্য করে আমার দাফনের ব্যবস্থাটা রাতের অন্ধকারে করতে বলছি। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় খাতুনে জান্নাত, জান্নাতের সরদারিনী, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তিনি যদি পর্দার ব্যাপারে এতটা অবগত থাকে, এতটা সচেতন থাকে, আপনার মেয়ে আমার বোন, আপনার স্ত্রী আমার মা, তাকে পর্দার ব্যাপারে আমাদের যথাযথ সতর্ক থাকার দরকার আছে না নাই? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, যাকে হাকিমুল উম্মাহ বলা হয়, উনি বলেছেন, একটা কিতাবের মধ্যে লিখেছেন যে একটা মহিলা এসে বললেন, ও বাদশা জাহাপনা, অমুক ছেলে আমার সাথে খারাপ ব্যবহার করেছে। বাদশা সবকিছু শুনে বুঝে বললেন, এই টাকাটা তোমাকে দিচ্ছি, তুমি নিয়ে যাও। টাকাটা নিয়ে যাওয়ার পরে বর বলল, ছেলেটাকে ডেকে দাও। মেয়েটাকে বলল, তোমার কাছে যে টাকাটা দিচ্ছি, এই টাকাটা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে বিচারে তুমি হেরে যাবে। আর ছেলেটাকে ডেকে শুনে বুঝে বলে দেওয়া হলো, মেয়েটার কাছে একটা টাকা আছে, টাকাটা যদি তুই আনতে পারিস তাহলে বিচারে তুই জিতে যাবি। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা দিনের দিন 1 সপ্তাহ 10 দিন হয়ে গেল, মেয়েটা টাকাটা হাতছাড়া করে না, ছেলেটাও নিতে পারলো না। যেদিন বিচারের 3 তারিখ ঘোষণা হলো, ওই দিনে চলে আসলো। আসার পরে মহিলাটাকে বলছে, টাকা দাও। যেই টাকা দিয়েছে, বাদশা তখন বলতে লাগলো, তোমার কাছ থেকে একটা টাকা যদি অন্য পরপুরুষ নিতে না পারে তাহলে তোমার রূপ যৌবনে আঘাত কি করে করতে পারে? বেল যদি ছাড়িয়ে ঘরে কাক দেবে ঠোঁট ভরে, বেলের কাকের বাপের ক্ষমতা নেই বেলের ভিতরে ঠোঁট ঢোকানোর ভেঙে। বেল যদি ছাড়িয়ে ঘরে কাক দেবে ঠোঁট ভরে, পৃথিবীর কোনো আপনার মলি সাহেবের সাবিজে কাজ হবে না। তাহলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এই প্রসঙ্গ আমি আপনাকে বলি, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই জলসা উপলক্ষে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন মানুষ আসে, কিছু নওজোয়ান যুবক ছেলে আসে, বাজারে বাজারে ঘুরে। কেন? মনে রাখুন, 5 টাকার ভালোবাসা, 5 টাকার ভালোবাসা, গোলাপ ফুল কিনে দিলেই হয়ে যাচ্ছে ভালোবাসা, ওটা তো মিস কল দেওয়ার আশা। যদি বলেন কেমন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় অন্য কিছু নয়, হাঁড়িতে যদি মাছ জাল দেওয়া থাকে অথবা ভাজা থাকে, আর বিড়াল যদি পাশে এসে বলে ম্যাও ম্যাও ম্যাও, আমাদের মায়েরা দাদিরা রান্নাঘরে যাবে না, ঘরে শুয়ে থাকবে। বিড়াল ডাকলে যেন মনে হয় অ্যালার্মের মতো মায়েদের ঘুম ভেঙে যায়, যে কিরে মাছ খেয়ে নিল নাকি। গিয়ে মাছটাকে সুন্দর করে চাপা দেবে, ওর উপরে ভারী কিছু একটা চাপিয়ে দেবে। কেন? যাতে বিড়াল কোনোভাবে এরকম করে সরিয়ে দিয়ে যেন করতে না পারে হামলা, ঝামেলা লাগবে দুপুর বেলা। কেন? বাড়ির বেটা ছেলে যখন ভাত খেয়েছে মাছ হয়, যদি বলে বিড়াল খেয়েছে, ও সংসার হবে। সারাদিন চায়ের দোকানে জুয়া খেলে বলছে কি তরকারি, বলছে পুঁই শাক, বলছে চালা